যার গান শুনে প্রেমে পড়তে শিখেছি, যার গান শুনে আমরা রীতিমতো প্রেম নিবেদন করতে শিখেছি এবং তিনি শিখিয়েছেন, এখনও তিনি শিখিয়ে যাচ্ছেন, কারণ তিনি এতটাই রোম্যান্টিক। তার গানের লিরিক্স দিয়ে, তার গানের সুর দিয়ে সব কিছু এখন অবধি আমাদেরকে মেসমেরাইজ করে চলেছেন। সঙ্গে এই মুহূর্তে সস্ত্রীক বাবুল সুপ্রিয় রয়েছেন। সবে সবে মুক্তি পেয়েছে তার গান শুধু তোমারই জন্য। বাবুলদা, কতবার দিনে বৌদিকে বলতে হয় যে শুধু তোমারই জন্যে? বলতে হয় না, সব কিছু যদি ভাষায় প্রকাশ করতে হয় তাহলে আর রোমান্টিক হয়ে লাভটা কি? সো ইট শুড বি ফেল্ট বাই ইয়োর পার্টনার দ্যাট দ্য রোম্যান্স ইজ দেয়ার, অ্যান্ড আই বিলিভ ইন আমার বই হয়তো বলবে আমি ফ্যামিলি ম্যান, বাইরে সময় কাটাই না, ড্রিঙ্ক টিঙ্কও করি না, কোথাও যাই না, পার্টি টাটি করি না, কাজ শেষ হলেই দৌড়ে বাড়ি আসি, বাবা মেয়ে ওয়াইফ সবার সাথে টাইম কাটাই। তো দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাটস দ্য ফান অফ লাইফ। আচ্ছা, আপনি বাংলা নিশ্চয়ই বোঝেন। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন আপনি রেগে যান তাহলে সুরের মানুষ তো বাড়িতেই রয়েছে, তাহলে কি সুরে সুরেই রাগটা ভাঙিয়ে দেন বাবুলদা? हाँ, पर उसमें एक शर्त रहती है कि गाना मेरे पसंद का गाना होता है, तब मैं ठीक होती हूँ, अपने पसंद का गाने से नहीं चलेगा। শুরু থেকেই আমি যখন ডিউরিং দ্য টাইম অফ কোর্টশিপ, তখন আমি হোয়াটসঅ্যাপে আমি রোজ একটা দুটো গান গেয়ে পাঠাতাম, তাতে কোনোভাবে ওর নামটা, রচনার নামটা ঢুকিয়ে দিতাম। তো সেটা করতাম। আরও মোটামুটি যখনই আমি গান গাই, ওই ঘুরে ফিরে 10-12টা গানের মধ্যে রিকোয়েস্ট করে, সেজন্য আমি আমার নিজের খুশি মতো গানই গেয়ে দিই। আর রোজ যে গাইতে হয় তা হয় না, রোজ বইয়ের জন্য কি গান গাওয়া হয় না? হয় না, তবে আমি যা গাই সেটাও শোনে। আচ্ছা, মন দিয়ে শোনে। কোন গানটা ভীষণভাবে মনে হয় যে যখন খুব রোম্যান্স আসে বা যখন এক একটা সময় তো পর্যায় হয়, কোন সময় কোন গানগুলো ভীষণভাবে ফেভারিট বাবুলদার? अच्छा, हम तुम वो फेवरेट है। दूसरा ও সবসময় আমাকে রিমঝিম গেলে সাবনটা গাইতে বলে। ওকে, ওটা ফেভারিট গান গাই আমি। তো ये रात ये मौसम 2-3 है। ये रात ये मौसम আমার মেয়ের সঙ্গে। अच्छा बेटा, तुम्हार कौन गानটা খুব ভালো লাগে पापा? कौन सा गाना ज़्यादा पसंद है पापा का गाया हुआ? सितारों की महफिल। हाँ जी, सितारों की महफिल। ओह, सितारों की महफिल, वो तो मुझे भी बहुत पसंद है। आपको गाना आता है? आपको सुनाओगे? थोड़ा सा सुना दो हमारे दर्शकों के लिए। बांग्लादेशी बोलो। अच्छा, तो একটু শুনিয়ে দাও। ठीक है। सितारों की महफिल में तुझे क्या कराना है, हो तो मैं आया कि मिलके। बस ওকে আমি এখন খুব বেশি এক্সপোজ করতে চাই না, পরে গাইবে। আচ্ছা বাবুলদা, একদম শেষের দিকে আমরা এসে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইন্ডাস্ট্রি যে খুব একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো মন্তব্য নেই। যত তাড়াতাড়ি সম্ভব রিজলভ হয়ে যাক। অনেকগুলো স্টেক হোল্ডার্স, আলাদা আলাদা মানে অনেকে ইনভলভড এর মধ্যে। আমি এন্টারটেনমেন্ট জগতের লোক, কাজেই কোথাও কোনো রকমের কনফ্লিক্ট হোক, আর্ট জিনিসটা তো হারমোনিয়াসলি হয়, কোথাও কোনো রকমভাবে কনফ্লিক্ট হোক সেটা আমরা কেউই চাই না। কাজেই যেখানে যেটা হচ্ছে আমার নিয়ে কোনো মন্তব্য নেই, খালি চাইবো সুষ্ঠুভাবে সব কিছু মিটে যাক এবং চটপট কাজ যেরকম গতিতে হতো, বাংলা সিনেমা নানারকমভাবে ইভলভ করছে, কাজেই আবার স্বাভাবিকভাবে সব কাজকর্ম শুরু হয়ে যাক, এতে সকলের মঙ্গল। এখন একটা প্রবণতা যে প্রচুর ফলোয়ার্স থাকে, কিন্তু যখন তাকে এক্স্যাক্টলি ডাকা হয় বা গান গাইবার জন্য বলা হয়, তখন আমি জানি ক্রিস মার্টিনের শোতে যা হয়েছিল সেটা নিয়ে বলা হচ্ছে। ফলোয়ার্স বা কে কটা লাইক করলো, কে তোমার ছবি লাইক করলো, কে গান করলো, ওইটার ওপরে জীবন চলতে পারে না। আমার মনে হয় যে বর্তমান প্রজন্ম, তাদের সোশ্যাল মিডিয়ার ওপর এত বেশি ডিপেন্ডেন্স, সবসময় কি করছি, কি গাইছি, কি রান্না করছি, কি খাচ্ছি, কি সাজছি, সব কিছু সোশ্যাল মিডিয়াতে। কেন ভাই, আমাদের নিজস্ব লাইফের একটা প্রাইভেসি বলেও তো ব্যাপার আছে। আমার মোবাইলে ফেসবুক নেই বা অন্যান্য পোস্টেও আমার কমেন্ট সবসময় বন্ধ করা থাকে। আমি আয়নার সামনে দেখে বা আমি নিজের গান নিজে শুনে আমি ভ্যালিডেট করি যে এই গানটা আমি মানুষের কাছে নিয়ে যাব কি না, ওটা মানে কারেক্টলি সেভাবে প্রডিউস করা হয়েছে কি না। তারপরে মানুষ সেটা শুনে ভালো খারাপ বলবে। লোককে কমেন্ট করতে দিলে তারা তো ন্যাস্টি কমেন্টে পুরো ফেসবুকটাকে একটা ইন্টারনেটের টয়লেট বানিয়ে দিয়েছে। তো হোয়াট ইজ দ্য নিড ফর ইট? তুমি যেটা মানুষের সঙ্গে শেয়ার করতে চাও, যেটুকুনি নিজের জীবনের শেয়ার করতে চাও সেটুকুনি শেয়ার করো, কিন্তু তারা ভালো বললো কি কটা লাইক করলো আর পয়সা দিয়ে লাইক করিয়ে নিলাম, পয়সা দিয়ে ডিসলাইক করিয়ে নিলাম, এইটার ওপর তোমার নিজস্ব ভেতরের খুশি নির্ভর করবে। এইটা কমপ্লিটলি কোথাও না কোথাও এটা আজকের যুগকে বুঝতে হবে।
এবং এটার জন্যে কিন্তু আমাদের সমাজে এই মোবাইল সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু একটা মানসিক কী বলবো, একটা মানসিক ভীতি, মানসিক একটা অশান্তি, মানসিক কম্পোজার হারানো বা ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যাটাকস এসব কত ভীষণভাবে বেড়ে গেছে। আর তার অনেকটাই ঘুম খারাপ হয়ে যাওয়া অনেকটাই সোশ্যাল মিডিয়ার জন্যে হচ্ছে। এটা উদ্দেশ্যবিহীনভাবে রিল দেখে যাওয়া, ওয়াই? তো এই মেনেজটা কোথাও না কোথাও আমাদের কঙ্কার করতে হবে। এবং সে জীবনটা এখানেই, যেখানে আমি দাঁড়িয়ে আছি কিছু কিছু ক্ষেত্রে সেখানেই শেষ হবে, মানে মুহূর্তটা সেটাই আমি রিলিজ করলাম, সেটাই আবার সঙ্গে সঙ্গে ছবি নিয়েছি বাড়ি গিয়েই ফেসবুকে পোস্ট করতে হবে, এটা কোনো দরকার নেই। আমার মনে হয় এটা এত বছর যত লোক ফেমাস হয়েছে সবাই ফেসবুক সোশ্যাল মিডিয়া করে ফেমাস হয়নি, কাজে অতটা ডিপেন্ডেন্স একটু আধটু ঠিক আছে, নতুন যুগ। আমিও এককালে খুব ফেসবুক লিখতাম, সব কিছু দিয়ে একটা ওপিনিয়ন থাকতো, এখন করি না। আমার মনে হয় না যে কেউ ওপিনিয়নের দরকার আছে বলে। পিপল হু ম্যাটার শুড টেল ইউ ডিরেক্টলি, ইফ দে হ্যাভ ইউর নাম্বার দে টেল ইউ ডিরেক্টলি, গুড অর ব্যাড। তার বাইরে আমার আননোন লোকেদের সামনে সব কিছু খুলে দেওয়ার কোনো দরকার নেই। আর অটো টিউন যে এখন প্রচণ্ডভাবে, ওটা নিয়েও কোনো বক্তব্য নেই। পাখিরা উড়তো, মানুষ উড়তে চাইতো, এরোপ্লেন বানিয়েছে, এখন এরোপ্লেনের ধাক্কায় পাখি মারা যায়। তেমনি আমি আজ থেকে 8 বছর আগে ঋতুদার প্রোগ্রামেতে কফি হাউস বলে প্রোগ্রাম করতেন, সেখানে আমার সঙ্গে প্রচুর ঝগড়া হয়েছিল। আমি বলেছিলাম যে এমন একটা সময় আসছে যে সিঙ্গারদের ইন্ডিসপেন্সিবিলিটি আর থাকবে না, যে কোনো লোক কবিতার মতো গান গাইবে তাকে সুরে একদম ফেলে দেওয়া হবে, বেসুরও গাইবে তাকে টিউন করে দেওয়া হবে। 8 বছর আগে আমি বলে দিয়েছিলাম, বিকজ আমি বিভিন্ন দেশে স্টুডিওতে ঘোরা, নানা রকম নতুন টেকনোলজি কী হচ্ছে সেগুলো দেখা, ওটা আমার একটা নেশা। আমি যখন বিদেশে শো করতে যাই সবসময় আমি কয়েকটা দিন এইসবের পেছনে কাটাই। তো আমি বলেছিলাম, সেটা আমার ইন্টারভিউটা ইউটিউবে অ্যাভেলেবেল, দেখলেই বুঝতে পারবে। 8 বছর আগে বলেছিলাম। কাজেই স্টুডিও প্রোডাক্ট স্টুডিওতে ভালো করে টিউন করে গান রিলিজ করলে সেখানে যদি সুপারহিট হয়ে যায়, তাহলে আমার মনে হয় তারপরে সেই অটো টিউনকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরা অভিনব সঙ্গে করুন দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।